আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সত্যের সন্ধানের বন্ধুগণ, আপনি কি জানেন জেনার সূত্রপাত কখন কিভাবে হয়েছিল? পৃথিবীতে কখন কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনায় লিপ্ত ছিল এবং জেনাকারীর শাস্তি কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, মানব জাতির আদি পিতা মাতা হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় মহান আল্লাহ তাআলা তাদের উভয়কে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেন। অতঃপর আল্লাহ তাআলার আদেশেই আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম মানব জাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন। মা হাওয়া আলাইহিসসালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি ছেলে একটি মেয়ে জন্ম দিতেন। এভাবে তিনি 40 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের কন্যা সন্তানের সাথে দ্বিতীয়বারের পুত্রের বিয়ে এবং দ্বিতীয়বারের কন্যার সাথে প্রথমবারের পুত্রের বিবাহ হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এই রকম বিবাহের প্রয়োজন ছিল, কারণ তখন হযরত আদম আলাইহিসসালাম মা হাওয়া আলাইহিসসালাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানব জাতি ছিল না। তাদের পুত্র কন্যা সকলেই ভাই বোন। কাজেই ভাই বোনের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত, ফলে পৃথিবীতে আর বংশ বিস্তার হতো না। বাবা আদম ও মা হাওয়া আলাইহিসসালামের 2 জোড়া সন্তান যথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হলো। শরীয়ত মতে প্রথম পক্ষের ছেলে হাবিলের সঙ্গে দ্বিতীয় পক্ষের মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় পক্ষের ছেলে কাবিলের সঙ্গে প্রথম পক্ষের মেয়ে লিউজার বিবাহ স্থির হলো। কাবিলের যমজ বোন ছিল হাবিলের যমজ বোনের চেয়ে অনেক বেশি সুন্দরী। যেহেতু কাবিল তার যমজ বোন আকলিমাকে বিয়ে করবে কারণ সে অপরূপ সুন্দরী, কিন্তু তৎকালে তা বৈধ ছিল না। হযরত আদম আলাইহিসসালাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়, বাবার নির্দেশনা আমলে নিল না। হযরত আদম আলাইহিসসালাম সমস্যায় পড়লেন। এমন সময় আল্লাহর নিকট থেকে আদেশ আসলো, হাবিল এবং কাবিল উভয়কে আল্লাহর ওয়াস্তে কোরবানি করতে হবে। তার কোরবানি আল্লাহর নিকট গৃহীত হবে, সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিল কৃষি কাজ করত, ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করলো। আর হাবিল মেষ চড়াতো, তাই সে মোটা সোটা একটি মেষ আল্লাহর নামে উৎসর্গ করলো। তারা উভয়ে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো। তা লক্ষণীয় হলো কৃষিকাজ এবং মেষ পালন উভয়ই পৃথিবীর সূচনাকাল থেকেই চলে আসছে। আল্লাহ পৃথিবী আবাদ করতে নবীদের মাধ্যমে পৃথিবীর মানুষকে শিখিয়েছেন, অথচ আমরা মানব জাতির কল্পনা প্রসূত ভুল ইতিহাস করে থাকি। আদিম মানুষ নাকি কোনো কৃষি কাজই জানতো না, অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত। সুতরাং হাবিল কাবিল দুজনের কোরবানি পাহাড়ে জমা রাখা হলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কোরবানি পুড়িয়ে দিত তার কোরবানি কবুল বলে বিবেচিত হতো, আর যার কোরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে করে দিত না তার কোরবানি কবুলও হতো না বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী হাবিলের মেষটাকে অগ্নিশিখা এসে পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের তরকারি ও ফসল যথারীতি পড়ে রইল। কাজী হাবিল যে আকলিমাকে বিবাহ করবে তা নির্ধারিত হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুসারী এবং হিংসুক। কাবিলের কোরবানি কবুল না হওয়ায় তার মনে হিংসার উদ্রেক হলো। সে এতটাই উত্তেজিত হয়েছিল যে ক্রোধের বশবর্তী হয়ে সে হাবিলকে হত্যা করার মনস্থ করলো। অতঃপর তার অন্তর তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করলো এবং সে তার ভাইকে হত্যা করলো। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম মানব হত্যা। হাবিলকে হত্যার পরে কাবিলের মনে ভয় হলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে, তাই তার লাশকে কি করা যায় বা তার লাশকে গুম করা যায় কিনা চিন্তা করতে লাগলো। সুপ্রিয় দর্শক, আজও হত্যাকারীরা কাবিলের মতো চিন্তা করতে থাকে। বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলের লাশ 40 দিন পর্যন্ত কাঁধে করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন, কিন্তু কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমতো অবস্থায় কাবিল দেখতে পেল 2টি কাক মারামারি করতে করতে একটি কাক অপর কাকটিকে মেরে ফেললো। তারপর জীবিত কাকটি ঠোঁট দ্বারা মাটি ঘুরে একটি গর্ত করলো। গর্তে মৃত কাকটিকে রেখে মাটি দিয়ে সমান করে উড়ে চলে গেল সেই কাকটি। কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো এবং ভাবলো, আমি যদি কাকের ন্যায় করি তাহলে তো ভালোই হয়, আমার একটা কাকের সমানও বুদ্ধি নেই। অতঃপর সেও কাকের ন্যায় মাটি ঘুরে গর্ত করে হাবিলের লাশ রেখে মাটি দিয়ে চলে গেল। অতঃপর আল্লাহ তাআলা এমন একটি কাক প্রেরণ করেছিল যে যাতে তাকে শিক্ষা দেয় আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে। কাবিল বলল, আফসোস, আমি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভ্রাতার লাশ মাটির দ্বারা ঢেকে দিতে হবে। অতঃপর সে অনুতপ্ত হতে লাগলো। অতঃপর সে উক্ত নিয়মে আপন ভ্রাতার লাশ গোপন করে ফেললো এবং সে নিজেই খুব লজ্জিত হয়ে গেল। পাপিষ্ঠ কাবিল তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে বাবা আদম আলাইহিসসালাম হাবিলের মৃত্যু সংবাদ পেয়ে ভীষণভাবে দুঃখ পেলেন। তিনি নিখোঁজ হওয়া কাবিল এবং আকলিমার সন্ধান করতে লাগলেন। অবশেষে তাদেরকে খুঁজে পেলেন না। আল্লাহর
নাফরমান বান্দা কাবিল তার বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায়। শয়তানের প্ররোচনায় তারা জিনায় লিপ্ত হয় এবং তারা শয়তানের ধোকায় অগ্নি পূজা শুরু করে দেয়। তারিখের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে সর্বপ্রথম কাবিল ও তার বোন আকলিমাই জিনায় লিপ্ত হয়েছিল এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে। এদিকে হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘদিন কান্নাকাটি করেন। অবশেষে আল্লাহ তাআলা কাবিলের পরিবর্তে একটি পুত্র সন্তান দান করেন, তার নাম হলো শীশ আলাইহিস সালাম। মহান আল্লাহ তাআলা তাকে নবুয়তের সুমহান মর্যাদায় ভূষিত করলেন। হযরত আদম আলাইহিস সালামের হায়াতের জীবনেই শেষ হয়ে আসলো। তিনি তার সকল পুত্র ও কন্যাকে ডেকে পরস্পর সৎভাবে চলার উপদেশ দিলেন। তিনি বললেন, আর মৃত্যুর পরে শীশ তার প্রতিনিধি হবেন। তার উপদেশ মতো সবাইকে চলার পরামর্শ দিয়ে তিনি শেষ বিদায় গ্রহণ করলেন। হযরত আদম আলাইহিস সালাম তার মৃত্যুর পর তার ছেলে শীশ আলাইহিস সালাম তার প্রতিনিধি হলেন। সুপ্রিয় দর্শক, জেনাকারী যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত এবং 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। অবশ্যই এ শাস্তি জনসম্মুখে প্রদর্শন করতে হবে। আর এটা হলো তার দুনিয়ার শাস্তি। আর পরকালে রয়েছে ভয়াবহ আযাব যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে থাকে। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে এই মহাপাপ জেনা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।